আগস্ট বিপ্লব উপলক্ষে ১লা আগস্ট ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি যাত্রাবাড়ি সমাবেশ সফল করার লক্ষ্যে প্রস্তুতি সভার আয়োজন করেছে রমনা থানা বিএনপি। সোমবার সন্ধ্যায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের নির্দেশে এ সভা অনুষ্ঠিত হয়। রমনা থানা বিএনপির সাবেক সভাপতি খন্দকার তোফাজ্জল হোসেনের সভাপতিত্বে এবং মোহাম্মদ আবু সাঈদের সঞ্চালনায় প্রস্তুতি সভায় পরামর্শমূলক বক্তব্য রাখেন রমনা থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সোহরাব আলী। আরও বক্তব্য রাখেন ১৯ নং ওয়ার্ড বিএনপি সভাপতি আব্দুল মুত্তালিব রুবেল, রমনা থানা বিএনপির সাবেক সহসভাপতি লং সাইফুল বিশ্বাস। এ সময় গঠনমূলক বক্তব্য রাখেন রমনা থানা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আব্দুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন ১৯ নং ওয়ার্ড বিএনপির সাবেক সহসভাপতি মোহাম্মদ মোশাররফ হোসেন, ১৯ নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ফরহাদ হোসেন, রমনা থানা বিএনপির সাবেক যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ জসিম, বিএনপি নেতা শাহজাহান লিটন, বিএনপি নেতা মনির ঢালু, কবির মাস্টার, বিএনপি নেতা রাজু আহমেদ রানা, কবির স্বপন সহ আরো অনেকেই। আমাদের এই আসনের অভিভাবক, মাটি ও মানুষের নেতা, সাবেক মন্ত্রী, সাবেক মেয়র, হাই কমিটির সদস্য, বীর মুক্তিযোদ্ধা জনাব মির্জা আব্বাসের নির্বাচিত এলাকা, আপনারা বহুদিন ধরে রমনা থানার কমিটি নিয়ে এবং ঢাকা মহানগরের দক্ষিণের কমিটি নিয়ে গুঞ্জন। ইতিপূর্বে আপনারা জানেন আমাদের ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি সাধারণ সম্পাদক, আমাদের ৮ আসনে মাটি ও মানুষের নেতা জনাব মির্জা আব্বাসের সাথে ওনারা রমনার কমিটি নিয়ে ইতিপূর্বেই আলোচনা করেছে। আপনাদের প্রান্তীয় নেতা জনাব মির্জা আব্বাস রমনা থানার কমিটি নিয়ে ইতিপূর্বেই মহানগরের সাথে আলাপ আলোচনা করেছে। আমরা ইতিপূর্বে জানতে পেরেছি রমনা থানার যেই কমিটি সামনে দিতে চাচ্ছে হবে সেই কমিটি, আমি জানতে পেরেছি এই ২-১ দিনের ভিতরে আমাদের এই সাবেক মন্ত্রী, মাটি ও মানুষের নেতা জনাব মির্জা আব্বাসের নির্দেশ, যারা ১৬-১৭ বছর মামলা হামলায় জর্জরিত, যারা রাজপথে ছিল, তাদের ভিতর থেকে কমিটি উপহার দেওয়া হবে। কোন বহিরাগত, কোন চাঁদাবাজ, কোন সন্ত্রাসী রমনার কমিটি পাবে না। এটা মির্জা আব্বাস ইতিপূর্বে আমাদের সভাপতি সাধারণ সম্পাদককে বলে দিয়েছে। এইটা আমাদের সুখবর। সাথীয় বন্ধুগণ, আমাদের এই ৮ আসনের রমনা থানার অভিভাবক, আমাদের মাটি ও মানুষের বীর মুক্তিযোদ্ধা মির্জা আব্বাসের কর্মীরা মির্জা আব্বাসের এই রমনার মাটিতে কোন ভুয়া কমিটি হতে দিবে না। মির্জা আব্বাস পরিষ্কার করেছে যারা রাজপথে ছিল তারাই কমিটি পাবে। এই নিয়ে আমাদের দ্বিধাদ্বন্দ্ব, ভুল বুঝাবুঝি সব অবসান দিয়ে ওই আগামী ১ তারিখে আগস্টের ১ তারিখে ওই যাত্রাবাড়ি ঢাকা মহানগর যেই সমাবেশে ডাক দিয়েছে, এই সমাবেশকে সফল করতে হলে আজকাল থেকে রমনা বিএনপি ওয়ার্ডের সকলের নেতৃবৃন্দ ১ তারিখের সমাবেশকে সফল করার জন্য আপনারা নেমে পড়তে হবে। ঢাকা মহানগরকে জনাব মির্জা আব্বাস মাটি ও মানুষের নেতা, ওনাকে সেদিন আমরা দেখিয়ে দিব। এই রমনা থানার থেকে যারা মাঠে ময়দানে ছিল তারা এমন এক মিছিল নিয়ে আমরা যাব যেন ঢাকা মহানগর দক্ষিণে সেরা থানা, সেরা মিছিল রমনার হবে। এইটাই আমরা রমনা থানার বিএনপি ও ওয়ার্ডের সকল নেতৃবৃন্দ চেষ্টা থাকবে। সভাপতি সাহেব
আমাদেরকে নিয়ে যাত্রাবাড়ি ওই জনসমাবেশে আমাদের সাথে যাবে এবং আমরাও যাব। সকল স্তরের নেতৃবৃন্দ আমি বিনীত অনুরোধ করি ওই প্রোগ্রামে আপনারা অবশ্যই যাবেন এবং আমাদের রমনা থানার ঐতিহ্যকে রক্ষা করবেন। আমরা কিভাবে এই 1 তারিখের আমাদের যে প্রোগ্রামটা সেটা করব, আপনারা সকলেই যদি আমরা একটা কথা আমি বলতে চাই, আমরা অনেক আমার ছোট ভাই একটা কথা বলছে ধরার যে আমরা প্রোগ্রামে যাই, যাওয়ার সময় 200, 500, 1000 লোক হয়, কিন্তু যখন আমাদের এই প্রোগ্রামটা কাউন্ট হয়, যখন আমাদের নেতারা প্রোগ্রামটা দেখে, তখন দেখা যায় আমাদের প্রোগ্রামে মাত্র 20 জন, হাতে গোনা 30 জন, এর বেশি লোক থাকে না। এটা আমাদের কাছে অত্যন্ত দুঃখজনক। এরকম যদি প্রোগ্রাম হয়, আপনারা যারা লোক অ্যারেঞ্জ করেন বা আপনারা যারা কর্মীকে গোছায় ডাকি আনেন, তাদের কাছে আমি একটি কথাই বলবো, আপনারা 200 লোক না নিয়ে, 20 জন লোক না নিয়ে আপনি 1 লাখ 5টা লোক নিয়ে যান। 5 জনকে আমরা কাউন্ট করব, আর যারা এই লোক নিয়ে যাবে পরবর্তীতে আপনারা যে চলে আসবেন, আপনারা চলে আসেন, সাথে সাথে আপনার গ্রুপে সব চলে আসে, আমরা এটা কোনো কাউন্ট করবো না। আমার 500 লোকের দরকার নেই, আমরা 100 লোক নিয়ে প্রয়োজনে মিছিল করব। 1 আগস্ট যাত্রাবাড়ি আমরা যেখানে স্পট নির্ধারণ করবো, সেখানে সবাই সহদলবলে উপস্থিত থাকবেন এই প্রত্যাশা করছি এবং সবাইকে যাইতে হবে, কারণ ঢাকা মহানগর বিএনপিকে শক্তিশালী করতে হলে আমাদের ইউনিট ওয়ার্ড পর্যায় থেকে থানা থেকে অনেক লোকজনের সমাগম করতে হবে। সেটা যদি আমরা করতে ব্যর্থ হই, তাহলে আমাদের মহানগর বিএনপি ব্যর্থ হবে। আমরা কোনোভাবে মহানগর বিএনপিকে ব্যর্থ হতে দেবো না। আমাদের মহানগর